উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। সূরা বাকারা 143 নম্বর আয়াতের মধ্যে বলেন যে এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, উম্মতে মুহাম্মাদিয়া বলছি। আমাদেরকে বলেছেন আল্লাহ তাআলা, কি বলেছেন? যে আমি সমস্ত নবীদের সাক্ষী, সমস্ত নবীদের উম্মতের সাক্ষী হিসেবে তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূলও তোমাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপনা করবে, সাক্ষী দিবে। আজকে আলোচনা আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে যেমন মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আখিরাতেও মর্যাদা সম্মান দিয়েছেন। সমস্ত নবীদের থেকে, সমস্ত নবীদের উম্মতের থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে যেমন দুনিয়া এবং আখিরাতে সমস্ত নবীদের উম্মতের থেকে আমাদেরকে কি করেছেন? আল্লাহ রাসূলকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। শুধু নবীকে কেন নাই, এই নবী উম্মত যারা তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে কি করেছেন? সম্মানিত করেছেন। আদম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা আচরণ ছিল একরকম, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আচরণ ছিল আল্লাহ তাআলা আলাদা। কি বলছি? আদম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত নবী আর পয়গম্বরদের আচরণের বেলায় ভিন্নতা ছিল, একরকম ছিল না। যেমন আদম থেকে শুরু করে মুসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত কুরবানির যে প্রথা ছিল, পাহাড়ের উপরে কতগুলো রেখা আসতো, আগুন দিয়ে আইসা কি করতো? জ্বালাই দিত। খাওয়ার কোনো সিস্টেম ছিল না, যেটা কবুল হইতো সেটাকে আগুন আইসা কি করতো? জ্বালাই দিত। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার হাবিব আপনার বেলায় ভিন্ন, আপনার বেলায় ভিন্ন। কি ভিন্ন? কুরবানি করার পশু জবাই করার পরে আপনি এর গোশত, মাংস, হাড্ডি সবকিছু আপনার জন্য খাওয়া, আপনার উম্মতের জন্য, আপনার জন্য জায়েজ। সুবহানাল্লাহ। তাহলে আগে নবীদের বেলায় কি ছিল? পাহাড়ের মধ্যে রেখে আসতো, কবুল হইলে জ্বালাই দিত, খাওয়ার কোনো সিস্টেম ছিল না। আমাদের বেলায় আল্লাহ তাআলা কি করেছেন? খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সম্মানিত করেছেন। দুই নাম্বার, সব নবীদের উম্মত নবীদের বেলায় যুদ্ধের পরে যে গনিমত, আমরা যেটাকে বলি যুদ্ধের পরে যে অস্ত্র শস্ত্র গনিমত থাকতো, সেগুলো বন্টন করে নিয়ে তারা কি করতো? খাইতো। কথা বুঝছেন? কিন্তু তাদের বেলায় কি ছিল না? এই গনিমতের মাল তাদের জন্য ব্যবহার করা জায়েজ ছিল না। কিন্তু আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য যুদ্ধের পরে এই গনিমতের মাল যেটা পাওয়া যেত সেটা ব্যবহার করা উম্মতের জন্য জায়েজ ছিল। সুবহানাল্লাহ। এখনো জায়েজ, আজও জায়েজ। তিন নাম্বার, সব নবীদের বেলায় আদম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত ইবাদত করার জন্য ঘর বানানো হইতো। যেমন আমরা মসজিদ বানাই, যেমন আমরা কি করি? আমরা মসজিদ বানাই। অন্যান্য নবীদের বেলায় কি ছিল? ইবাদত করতে হইলে ওই ঘরের মধ্যে যে ইবাদত করতো। কথা বুঝছেন? আর অন্য কোথাও ইবাদত করা কি নাই? সুযোগ নাই। কিন্তু আমাদের বেলা কি হইল? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ ফা ইয়্যায়া ফা'বুদুন। সমস্ত জমিন, আসমানের নিচে সমস্ত জমিনকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ইবাদত গাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশপ সময় হয়ে গিয়েছে, কিন্তু আলের মধ্যে কি করে? গাছটা কিছিয়ে পাক পবিত্র হয়ে যায়, নামাজ দ্বারা আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। যেখানে আপনি সেটা দিবেন আল্লাহ তাআলা কবুল করবেন। এটা আমাদেরকে সম্মানিত করেছেন কি না? আমাদের রাসূলকে সম্মানিত করেছেন কি না? করেছেন।
এইভাবে বহু 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 মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে আর আল্লাহ রাসূলকে কি করেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, সম্মানিত করেছেন। পুরা কোরআনের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। যেমন ইয়া আদম, হে আদম, নাম ধরে কি করেছেন, বলেছেন। ইয়া নূহ, হে নূহ। ইয়া মূসা, ইয়া হারুন, বলছি কিনা। ইয়া ঈসা, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া। এভাবে নাম ধরে 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 25 জন নবীর নাম ধরে ধরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাকছেন। কিন্তু আমাদের নবীর বেলায় ভিন্ন। আমাদের নবীর বেলায় কোরআনে আল্লাহ রাসূলের নাম আছে, কিন্তু এভাবে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা এভাবে ডাক দেয় নাই। ইয়া মূসা, ইয়া মুহাম্মদ, এই নামে মুহাম্মদ বলে নাম ডাক দেয় নাই আল্লাহ তাআলা। কোরআনে কোথাও পাবেন না। কিন্তু অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে 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 ডাকছেন। আল্লাহ তাআলা আল্লাহ হাবিবকে বলেন, হাবিব আপনার বেলায় ব্যতিক্রম, আপনার বেলায় আমার আচরণ ভিন্ন। সুবহানাল্লাহ বলেন না। আপনার বেলায় আমার আচরণ ভিন্ন ভিন্ন। কোরআনের মধ্যে আল্লাহ রাসূলকে বিভিন্ন নামে আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন। যেমন ইয়া আইয়ুহান নবী, হে আমার হাবিব, হে আমার নবী, এভাবে বলেছেন। ইয়া আইয়ুহার রাসূল, রাসূল বলে সম্বোধন করেছেন। তখন আল্লাহ রাসূল কম্বল রাত দিয়ে আছে, কম্বল গায়ের মধ্যে জড়িয়ে আছে। আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। কখনো চাদর আবৃত করেছেন, তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদাদ্দির। কি বলেছেন, তাহা, ইয়াসিন। কিন্তু মুহাম্মদ বলেন, এটা আমার নবীকে সম্মানিত করেছে। কি বলেন, কোরআনে সম্মানিত করেছেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে 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 ডাকছেন। আমাদের নবীকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদাসসির। কম্বলওয়ালা, চাদরওয়ালা, বিভিন্ন কোরআনের মধ্যে বিভিন্ন আল্লাহ রাসূলের নাম কোরআনের মধ্যে উল্লেখ আছে। কিন্তু আল্লাহ রাসূলকে সরাসরি নাম দিয়া মুহাম্মদ বলে ডাকেন। এটা আমাদের নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ রাসূলকে শুধু সম্মানিত করেন নাই, বরং আল্লাহ রাসূলের উম্মত যারা, মানে আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, সম্মানিত করেছেন। তাফসীরের মধ্যে আছে যে সমস্ত নবীর উম্মতদেরকে ডাকছেন নবীর নাম বইলা। সমস্ত নবীর উম্মতদেরকে বলছেন নবীর নাম ধরে 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 ডাকছেন আল্লাহ। মুসার কওম, হে নূহের সম্প্রদায়, এভাবে বলছেন। ঈসার কওম, হুদের কওম, সালেহের কওম, এভাবে নবীর নাম ধরে উম্মতকে ডাকছেন। আল্লাহ তাআলা এই নামে একটা নাম 89 বার ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের কি বলেছেন, মুহাম্মদের সম্প্রদায় এটা বলেছেন 89 বার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা 89 বার। আমাদের ঈমানদার, এই ইমানদার না, এই ইমানদার কর। এভাবে 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাসূলের উম্মতদেরকে, মানে আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানসূচক নাম দিয়ে আমাদেরকে মুমিন বলে বলে আমাদেরকে ডাকতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বলা। সুবহানাল্লাহ বলবেন না। তাইলে অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা নবীর নাম বলে ডাকছেন। এই ঈসা সম্প্রদায়, শোন আমার কথা শোন, এই ঈসা সম্প্রদায়, এই লূতের সম্প্রদায়, এভাবে নাম ধরে ধরে বলছে। আমাদের বেলায় ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল বলছেন। কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারওয়ালা। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে